আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 7 অধ্যায়ের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। টোটাল 5টা টাইপে আমরা আলোচনা করব। প্রথমে আমরা প্রথম টাইপটা নিয়ে আলোচনা করব। এখানে যদি আমরা দেখি আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবিসি হলে নিচের কোনটি সঠিক। খুব সহজ অ্যান্সার কি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে এখানে আমরা যদি প্রথমটা দেখি, দেখো এই যে কোনো দুই বাহু এ আর বি যোগ করলে সেটা সি থেকে বড় হবে। বাকি সবগুলোতে কিন্তু ছোট দেখাইছে বা সমান দেখাইছে, বাট নিয়মটা কি, যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে বড় হবে। সো এখানে বড় দেওয়া আছে, এই যে দুই বাহুর যোগফল, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখানে তিনটা করে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে তিনটা কোনগুলো দিয়ে সম্ভব। দেখো খুব সহজ এবং শর্টকাট নিয়ম হচ্ছে, ছোট যে দুই বাহু থাকবে তাদের যোগফল যদি বড়টা থেকে বড় হয় তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। আবারও বলছি, ছোট যে দুই বাহু থাকবে, যে দুইটা বাহুর দৈর্ঘ্য ছোট সেই দুইটাকে যোগ করবা, যোগ করার পর 3 নাম্বার যে বাহুটা থাকবে তার থেকে যদি বড় হয় সেটাই অ্যান্সার। তাহলে এখানে ছোট দুই বাহু হচ্ছে 2 আর 3, যোগ করলে 5 হয়, 6 থেকে বড় হয় না। অর্থাৎ এই যে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, এই 5টা এই 3 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে। তাহলে এটা হচ্ছে না। কিন্তু পরেরটা দেখো, 2 আর 4 যোগ করলে কত হয়, 6, 6 কিন্তু 5 থেকে বড়, তার মানে ছোট দুই বাহুর যোগফল 3 নাম্বারটা থেকে বড় হয়েছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন। এবার পরবর্তী প্রশ্নে আসি। 3 নম্বরে আমাদের বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এখন 3 নাম্বারটা নিতে হবে। সো একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। এখন 3 নাম্বারটা যদি আমরা 5 নেই, মনে করো 5 নিলাম, তাহলে এখন ছোট দুই বাহু কোনটা? 4 আর 5, 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 কি 10 থেকে বড়? বড় না। আমি বলছি যে দুই বাহু, ছোট যে দুইটা বাহু ওই দুইটা যোগ করলে এই যে বড় যেটা থাকবে তার থেকেও বড় হতে হবে। 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 কিন্তু 10 থেকে বড় না, তার মানে 5কে নেওয়া যাবে না। 6 যদি নেই, এখানে 5 এর জায়গায় 6 দিলে 6 আর 4 যোগ করলে 10, 10 কিন্তু 10 থেকে বড় না, তার মানে এটা নেওয়া যাবে না। যদি 8 নেই তাহলে কিন্তু হবে। এখানে যদি আমরা 8 নেই, 8 আর 4 যোগ করলে কত হয়? 12, 12 কিন্তু 10 থেকে বড়, তার মানে 8 অ্যান্সার। তুমি বলতে পারো যে ভাই 14 কেন হবে না? দেখো তুমি যদি 14 কে অ্যান্সার হিসেবে নাও, তাহলে এখন ছোট দুই বাহু হচ্ছে 4 আর 10, 4 আর 10 কে যোগ করলে হয় 14, 14 কিন্তু 14 থেকে বড় না, তার মানে এই জন্য 14 হবে না। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এটা সমাধান করেছি। এবার আসো 4 নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 আর 9 হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? ওই যে একই টাইপের তুমি চেক করতে থাকো। প্রথমে যদি আমরা এটাকে 4 নেই, এই যে তৃতীয় বাহু যদি 4 নেই, তাহলে 4 আর ছোট দুই বাহু হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে বড়, তো ছোট দুই বাহুর যোগফল, তাহলে 4 আর 4 যোগ করলে 8, 8 কিন্তু 9 থেকে বড় না। আমি যদি 5 নেই, 5 আর 4 যোগ করলে 9, 9 9 থেকে বড় না। 6 নিলে আমাদের হবে 6 আর 4 যোগ করলে 10, যেটা 9 থেকে বড়। ওকে, এবার আসো 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে একটা ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আঁকার জন্য নিচের কোন তথ্যগুলি প্রয়োজন হবে। তুমি দেখো পি কিউ আর যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ, এটা হচ্ছে পি কিউ আর। এখন প্রথম অপশনে দেখো পি কিউ আর এই তিনটা কোণের মান দিয়ে দিছে। তো এখন তুমি যদি 3টা কোণের মান নাও তাহলে কি আমাদের এটা হবে? দেখো হবে না। কেন? কারণ তুমি দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এখন দেখো 60 আর 50 যোগ করলে 110, 110 আর 80 যোগ করলে 190, তাহলে 3 কোণ 190 হয়ে গেল, তার মানে এটা হবে না। পরেরটার ক্ষেত্রেও সেম, তুমি যদি খেয়াল করো যে এখানে 50 আর 50 যোগ করলে 100, 100 সাথে 90 যোগ করলে 190, 3 কোণের যোগফল 180 হয় নাই। তাছাড়াও ত্রিভুজের 3 কোণ যদি শুধু দেওয়া থাকে, নির্দিষ্ট কোনো ত্রিভুজ আঁকা সম্ভব না। মনে করো 180 হইলই, মনে করো একটা কোণ 60 দিল, একটা কোণ 60 দিল, আরেকটা কোণ 60 দিল, 3টা 60 যোগ করলে 180, কিন্তু 3টা কোণ দিলে তুমি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবে না। কারণ দেখো আমি যদি এইরকম একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজেরও 3টা কোণের সমষ্টি 180, আমি যদি অনেক বড় একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তারও 3টা কোণের সমষ্টি 180, 60 60 60 করেই কিন্তু আছে। তো সোজা হিসাব, যদি শুধু কোণগুলো দেওয়া থাকে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আচ্ছা, এবার আসো পরে, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো বাহুর দৈর্ঘ্যের শর্তটা আমরা জানি, ছোট দুই বাহুর যোগফল 3 নাম্বারটার থেকে বড় হবে। তো এখানে ছোট দুই বাহু 4 আর 7, 4 আর 7 যোগ করলে 11 হয়, বড় বাহুটাও 11, তাহলে সমান হয়ে গেল। আমি বলছি বড় হইতে হবে, তাহলে এটা হবে না। পরেরটা তার মানে অটোমেটিক হবে 9 আর 6 যোগ করলে 15, 15 কিন্তু 12 থেকে বড়, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। 5-এর অ্যান্সার কি? 5-এর অ্যান্সার ঘ। এবার আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণ কত ডিগ্রি হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। দেখো একটা সহজ হিসাব, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেমন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা কি 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ যোগ করলে 90 হবে। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, 3টা কোণ যোগ করলে 180 হবে। তো যেহেতু এটা 90, বাকি দুইটা যোগ করলেও 90 হতে হবে, নাহলে তো টোটাল 180 হয় না।
এই দুটো যোগ করলে যদি 90 হয় তাহলে 90-এর সাথে এই 90 মিলে 180 হয়। এটা সমকোণী ত্রিভুজের শর্ত। এখন স্থূলকোণী ত্রিভুজ কি? যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, মনে করো এই কোণটার মান 90 হবে না, এখন এই কোণটা 90 চেয়ে বড় হবে, এই যে কোণটা দেখতে এইরকম দেখাবে, এই যে দেখছো এই কোণটা 90 থেকে বড় হবে। সো এই কোণটা যদি 90 থেকে বড় হয়, বাকি দুইটা কোণ কি আর 90 থাকবে? 90 থাকবে না। কেন? কারণ এটা যদি 90 থেকে বড় হয়, মনে করো এটার মান হচ্ছে 100, তাহলে বাকি দুইটা কোণ কি 90 হবে কখনো? কখনোই হবে না, কারণ 100-এর সাথে 90 যোগ করলে 190 হয়ে যায়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। অর্থাৎ তুমি যখন এই 90-কে বাড়াইতে থাকবা, স্থূলকোণী বানাইতে থাকবা, তখন কিন্তু এই দুইটা কোণ ছোট হতে থাকবে, কারণ ত্রিভুজ যেমনই হোক কোণ কিন্তু 180-র কম বেশি হবে না। তো তুমি যদি এই 90-কে বাড়াও তাহলে ওই দুইটাকে ছোট করতে হবে। বুঝতে পেরেছো? তো এই জন্য স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু একটা কোণ 90-এর বড়, এই যে কোণটা যেহেতু 90-এর থেকে বড় হবে, মানে 91, 95, 100 এরকম হবে, তাহলে বাকি দুইটা কোণের যোগফল 90-এর ছোট হবে। তার মানে এখন স্থূলকোণী ত্রিভুজের বাকি দুইটা কোণের যোগফল কত? দেখো তো 90-এর ছোট। 60 আর 30 যোগ করলে 90 এটা হবে না, 60 আর 40 যোগ করলে 100 এটা তো হবে না, 45, 45, 90 এটা হবে না, এই যে 50 আর 30 যোগ করলে হয় 80, এটা কিন্তু হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের প্রথম টাইপটা সমাধান হয়ে গেল 5টা টাইপের মধ্যে। এরপর আমরা 2 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। এখানে কিউআর কোড দেওয়া আছে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে, এটা আমাদের ইজি এমসিকিউ বই, অর্থাৎ তোমাদের যারা হচ্ছে শুধু এমসিকিউ নিয়ে না, নবম দশম শ্রেণী যারা হচ্ছে শুধুমাত্র বহু নির্বাচনী নিয়ে আলোচনা মানে পড়তে চাও, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই বইটাও আছে। তাছাড়া তোমাদের গ্রুপিয়াল সাবজেক্ট, কমন সাবজেক্ট, নবম দশম শ্রেণীর সকল বিষয়ের বই কিন্তু রয়েছে। আর এই কিউআর কোড স্ক্যান করলে এখন কোনো কাজ দিবে না, কিন্তু যখন তোমরা যারা বই কিনেছো ওই বইয়ের কিউআর কোডটা স্ক্যান করলেই আশা করি তোমরা এই দ্বিতীয় টাইপটাই দেখতে, আশা করি না ইনশাল্লাহ তোমরা দ্বিতীয় টাইপটা দেখতে পাবা। তো যারা এখনো সংগ্রহ করো নাই বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।